তো দয়ার বাইক। ইস, এ কি কিসের চিহ্ন এগুলো? পুরো ব্যালকনি মে একই চিহ্ন। হ্যালো, মিনা, আমি ঈশা বলছি। তুমি একটু বাইরে ব্যালকনিতে এসো তো। কিন্তু কি হয়েছে? আমার ব্যালকনিতে কিছু অদ্ভুত চিহ্ন, লাল রঙের। আমি এক্ষুনি আসছি। কি হলো? ঈশা, ঈশা, আমার ব্যালকনিতেও কিছু অদ্ভুত ধরনের চিহ্ন আছে। দক্ষ, অভিজিৎ স্যার, আপনি? কি হয়েছে দক্ষ? তুমি ঠিক আছো তো? ইয়েস স্যার, আমি ঠিক আছি স্যার। আমার উপর গুলি কেন চালালে? স্যার, আমার মনে হলো ওদের মধ্যে কেউ হবে। কাদের? কাদের কথা বলছো? স্যার, ওই আরে কি বলতে চাইছো দক্ষ? তুমি এখানে এলে কি করে? ওই স্যার, মানে আমি আমি আমাকে কেউ ডেকেছিল এখানে। তুমি মিথ্যে কথা বলছো। আমি জানি তুমি এখানে দয়ার পিছু করতে করতে এসেছো। দয়ার বাইক এখানে পড়ে আছে। না না স্যার, আমি মিথ্যে বলছি না স্যার। আমি আপনার বাড়িতে গিয়েছিলাম স্যার। আমি আপনার বাড়ির তল্লাশি নিচ্ছিলাম। যখন আমি তল্লাশি নিচ্ছিলাম তখন আপনার বাড়ির ফোনটা বেজে ওঠে স্যার। আমি ঠিক বুঝতে পারছিলাম না যে আমি কি করব। আমি তো ভাবলাম যে কোনো জরুরি ফোন হবে আপনার জন্য, তো আমি ফোন তুললাম স্যার। সিনিয়র অফিসার অভিজিতের বাড়ি। তুমি ইন্সপেক্টর দক্ষ বলছো? হ্যাঁ, আমি ইন্সপেক্টর দক্ষ বলছি, কিন্তু তুমি কি বলছো? আর তুমি কি করে জানলে আমি এখানে? আমি সবকিছু জানি, তোমার ব্যাপারে সবকিছু জানি। তার মানে? এটাই যে তোমার একটা ভাইও ছিল যে মারা গেছে। আমি ওর ব্যাপারে আরো অনেক কিছু জানি। কি জানো তুমি আমার ভাইয়ের ব্যাপারে? এসে দেখা করো, তাহলে বুঝতে পারবে।
তুমি কে বলছো? সেটা তো দেখা করেই বুঝতে পারবে না। যদি তোমার ভাইয়ের ব্যাপারে জানতে চাও তাহলে মাড আইল্যান্ড চার্চের পেছনের জঙ্গলে চলে এসো এক্ষুনি, এই মুহূর্তে। এখনই মাড আইল্যান্ড চার্চের পেছনের জঙ্গলে? তাড়াতাড়ি এসো, সুবিধা হবে। হ্যালো, হ্যালো হ্যালো, এই লোকটা কে? আর আমার ভাইয়ের ব্যাপারে এমন কি জানে? আর যখনই আমি এখানে আসি তো দয়া স্যারকে দেখি আমি। ওনার অবস্থা খুব খারাপ ছিল স্যার। তিনজন বন্দুক নিয়ে দাঁড়িয়ে ছিল স্যার। বন্দুক নিয়ে দাঁড়িয়েছিল? হ্যাঁ স্যার। আর স্যার ওরা আমাকে বলল দয়া স্যারকে শ্যুট করার জন্য। তুমি কি করলে? দয়াকে শুট করে দিয়েছো? না স্যার, অফকোর্স নট। আমি না করে দিয়েছি স্যার, কিন্তু তারপরে কি হয়েছে আমার কিছু মনে নেই স্যার। বোধ হয় ওরা আমার মাথায় আঘাত করেছে। কিন্তু দয়া কোথায়? তুমি যখন এখানে আছো তখন দয়া কোথায়? দয়া তো এখানেই থাকবে, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার। দয়ার ফোনটা বাজছে। দয়ার ব্যাচ, এতে তো রক্ত লেগে আছে। দক্ষ, তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ না তো? সত্যি করে বলো এখানে কি হয়েছিল? স্যার আপনি আমার কথা বিশ্বাস করছেন না কেন স্যার? স্যার যখন আমার জ্ঞান ফিরে আসে তখন এখানে কেউ ছিল না। একটা কথা কিন্তু আমার মাথায় ঘুরছে, যে তুমি আমার উপরে গুলি কেন চালালে? তুমি তো আমাকে মারতে চেয়েছিলে। আই এম সরি ফর দ্যাট স্যার। আমার মনে হয়েছিল যে ওরা আমাকে মারার জন্য ফিরে এসেছে। চলো কোথায়? হসপিটালে চলো, তোমার অবস্থা ঠিক নেই। কিন্তু স্যার দয়া স্যারের ব্যাপারে এখন আমরা কিছু জানি না, ওনাকে খুঁজতে হবে আমাদের। দক্ষ, তুমি হসপিটালে চলো। আরে আমার ব্যালকনিতে এরকমই চিহ্ন ছিল। হ্যাঁ, এখানে যে কটা ব্যালকনি আছে সব কটাতে একই চিহ্ন, লাল চিহ্ন। ঈশা, তুমি কিছু বুঝতে পারছো? এইগুলো কি? কাল রাতে আমি টিভিতে একটা প্রোগ্রাম দেখেছিলাম, ওখানে দেখলাম যে এই ধরনের চিহ্ন এলিয়েন্সদের হয়। এলিয়েন্স মানে? অন্য গ্রহের লোক। স্যার আমি আপনাদের বারবার বলছি, আমি কোনো কর্নেল বাঞ্জারাকে চিনি না। আমি নামটাও প্রথম শুনছি, তাও আপনাদের থেকে। স্যার আমার এর কোনো কথাতেই বিশ্বাস হচ্ছে না। ও যে ভাইয়ের গল্পটা শোনালো সেটাও মিথ্যে। হ্যাঁ, কিন্তু বুঝতে পারছি না ও কেন গল্প শোনাচ্ছে। স্যার ওর বাড়িতে যে মাসি কাজ করে সেই বলেছে দয়া আর ওর মধ্যে ঝগড়া হয়েছিল বাড়িতে। ওর বাড়িতে গিয়ে দেখি সমস্ত জিনিসপত্র ছড়ানো ছিল, মনেই হচ্ছিল ঝগড়া হয়েছে। তারপরে? আর তারপর ও এখন বলছে ও বাড়িতে যায়নি, আমার বাড়ি থেকে সোজা জঙ্গলে চলে যায় ওই লোকটার সঙ্গে দেখা করতে। আর ওকে তুমি সেখানেই পাও যেখানে দয়ার বাইকটা পড়েছিল? হ্যাঁ স্যার। স্যার আমি সারা শহরে খুঁজেছি, সব জায়গায় নাকা চেকিং করেছি, কিন্তু দয়া স্যারকে কোথাও খুঁজে পাইনি। আরে দয়া গেল কোথায়? হ্যালো, এসিপি প্রদ্যুমান হিয়ার। কি এলিয়েন্স? কোথায়? ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। ওকে। এ তো অবাক করে দিল, যেটা কোনোদিন হয়নি সেটা আজ ঘটলো। একজন আমাকে ফোন করে বললো যে তাদের ওখানে নাকি এলিয়েন আক্রমণ করেছে। এলিয়েন্স আক্রমণ করেছে? হ্যাঁ। তার মানে ভিন গ্রহের প্রাণী? হ্যাঁ, ওদের পায়ের ছাপও নাকি পাওয়া গেছে। আমাদের এক্ষুনি ওখানে যেতে হবে। লেটস গো। অদিতি, তুমি এখানেই থাকো, দক্ষর ওপর নজর রাখা জরুরি। ইয়েস স্যার। এই ছাপটা তো রক্তের। রক্ত? আমার ব্যালকনিতে রক্ত কোথা থেকে এলো? স্যার এরকমই চিহ্ন প্রতিটা ব্যালকনিতে। স্যার এই ব্যালকনি তো অনেকটাই উপরে, বুঝতে পারছি না এত উপরে রক্তের চিহ্ন এলোটা কি করে। হ্যাঁ, এটাও বুঝতে পারছি না এই চিহ্নটা আসলো কোথা থেকে। এই চিহ্ন শুধু ব্যালকনিতেই নেই, রুফটপেও রয়েছে। স্যার হয়তো অন্য দুনিয়া থেকে কোনো লোক এসছে।
দেখুন, এখানে যদি এলিয়েনই আসে তাহলে তার পায়ে রক্তের ছাপ লাগলো কি করে? স্যার কাল রাতে যখন আমি শুতে গেলাম এই 10টার সময়, তখন তো এখানে কোনো চিহ্ন ছিল না। হ্যাঁ স্যার, কাল রাত 11টা অবধি তো কোনো চিহ্ন ছিল না। ও, তার মানে হলো এই চিহ্ন মাঝরাত থেকে সকালের মধ্যে ঘটেছে। অভিজিৎ, এই চিহ্নগুলো খুব ভালো করে দেখো। স্যার, হ্যাঁ, এলিয়ান পেয়ে গেছি স্যার। এই যে স্যার। পালক, ফেদার, তার মানে আমাদের জগতের কেউ। কোনো পাখি হবে স্যার। আর এরকম অদ্ভুত চিহ্ন কোনো পাখিরই হতে পারে। আর পাখিরা তো ব্যালকনিতে আসতেই পারে। হ্যাঁ, কিন্তু পাখির পায়ে রক্ত লাগলো কি করে? স্যার, এমনও হতে পারে পাখিটা হয়তো আহত। ফেডরিক, এই চিহ্নগুলো একটা পাখির নয়, হয়তো অনেকগুলো পাখি একসাথে ব্যালকনিতে এসেছিল। আর এতগুলো পাখির একসঙ্গে চোট লাগলো কি করে? স্যার, ওইখানে জঙ্গল দেখতে পাচ্ছি। হতে পারে পাখিরা ওইখান থেকেই এসেছে। আমার মনে হচ্ছে জঙ্গলেই কোনো লাশ আছে, রক্তাক্ত অবস্থায়। আর এই সমস্ত পাখি ওই লাশের উপর বসেছিল। স্যার, প্রায় পুরো জঙ্গলই তো খুঁজে ফেললাম, শুধু এই নর্থের দিকটাই বাকি রয়েছে। স্যার, আবার এমন ব্যাপার নয় তো যে লাশটা এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে? না ফেডরিক, ব্যালকনিতে যে রক্তের দাগ আমরা পেয়েছি সেটা টাটকা। তার মানে বডিটা আশেপাশেই কোথাও আছে। আমরা জঙ্গলটা খুব ভালো করে দেখি। স্যার, আমি এই দিকটায় দেখছি। ঠিক আছে ফেডরিক, তুমি ওদিকটা যাও, Yes, sir. আমি এদিকটায় যাচ্ছি। কি হলো ফেডরিক্স? স্যার, এমন মনে হচ্ছে যেন কোনো পাখি আমার উপর দয়া করেছে। এরকম হলে সেটাকে শুভ মানা হয়, খুব ভালো হবে। দাও, পরিষ্কার করে দিই। এই কাজের মাসি অভিজিৎ স্যারকে মিথ্যে কথা বলল কেন? আমি তো বাড়িতে যাইনি। তাহলেও কি করে বলল যে আমার আর দয়া স্যারের সাথে ঝামেলা হয়েছিল? আমাকে মাসির সাথে কথা বলতেই হবে। কিন্তু আমার ব্যাপারে মিথ্যে বলল কেন? আমাকে জানতেই হবে যে আমার বাড়িতে ঠিক হয়েছেটা কি। মাসির ব্যবহারটা কেমন বদলে গেছে। নির্ঘাত কোনো গন্ডগোল আছে। সাবধানে, আস্তে আস্তে নামাও, আস্তে 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 নামাও। খুব নৃশংসভাবে মেরেছে এই লোকটাকে। ক্ষতটা বেশ গভীর।
কিন্তু স্যার এই লাশ এই গাছটার এত উপরে গেল কি করে? স্যার ওয়ালেট পেয়েছি, ড্রাইভিং লাইসেন্সও আছে। দেখো তো এই লোকটা কে? সব হচ্ছে। এই দেখুন। শান্তামাসি, তুমি ওকে মেরে ফেলেছো? না সাব, আমি ওনাকে মারিনি সাব। তুমি যদি না মারো তো ওকে কে মারলো? না সাব, আমি জানি না, আমি ওনাকে মারিনি সাব। আমি তো এনার থেকে টাকা নিতে এসেছিলাম। এনার আমাকে 10,000 টাকা দেওয়ার ছিল সাব। কেন ও তোমাকে টাকা দিচ্ছিল? ও সাব, এনার কথাতেই তো আমি আপনার ঘরের দরজা খুলে রেখে এসেছিলাম। আচ্ছা, আর ওর কথাতেই তুমি অভিজিৎ স্যারকে মিথ্যে বলেছিলে যে আমার বাড়িতে ঝামেলা হয়েছে, দয়া স্যার আর আমার। হ্যাঁ সাব, কিন্তু আমি কিছু করিনি। এ তো ওকে কেউ গুলি করেছে। ওর ব্যাপারে আর কিছু জানো? নামটাম কিছু জানো? হ্যাঁ সাব, ইনি তো ওনার নাম কর্নেল বাঞ্জারা বলেছিলেন। কি? কর্নেল বাঞ্জারা? ও মাই গড। ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এই সে কর্নেল বাঞ্জারা এই সব কিছু করিয়েছে। কোথায় দেখা হয়েছিল এর সাথে? নাকি আগের থেকেই চিনতে ওকে? না সাব, এনার সাথে আমার খেরানগরে দেখা হয়েছিল। খেরানগরের কোথায়? আমি জানি না সাব, আমি আপনাকে নিয়ে যেতে পারি। চলো। অদিতি, তুমি এখানে কি করছো? এসিপি স্যারের সন্দেহ একদম সঠিক ছিল। উনি জানতেন যে আপনি কিছু একটা ভুলভাল করছেন, সেই জন্য উনি আমাকে আপনার উপর নজর রাখতে বলেছিলেন। অদিতি, আমার সামনে থেকে সরে যাও। না স্যার, আপনি কোথাও যাবেন না। আপনি আমার সাথে যাবেন এসিপি স্যারের কাছে। এসব কি হচ্ছে দক্ষ? স্যার, যেই লোকটাকে আমরা খুঁজছিলাম সেই লোকটা এই কর্নেল বাঞ্জারা। কর্নেল বাঞ্জারা এই লোকটা? হ্যাঁ স্যার। দক্ষ, একে তো তুমি হসপিটাল থেকে কাউকে না বলে চলে গেলে, তার উপরে কোথা থেকে একটা লাশ নিয়ে চলে এলে, আর তার নাম দিয়ে দিলে কর্নেল বাঞ্জারা। হ্যাঁ স্যার, আমি সত্যি কথাই বলছি, উনি কর্নেল বাঞ্জারা। আমি ওনার পার্স থেকে পেপারস পেয়েছি যার মধ্যে পরিষ্কার লেখা আছে উনি কর্নেল বাঞ্জারা। কর্নেল বাঞ্জারাকে আমরা গাছে ঝুলন্ত অবস্থায় পেয়েছি, এই দেখো। মাই গড, কিন্তু স্যার এখানে যে পেপারস গুলো পেয়েছি তার মধ্যে ওনার নাম কর্নেল বাঞ্জারাই লেখা আছে। একই ড্রাইভিং লাইসেন্স তো আমরা এর কাছেও পেলাম, এর কাছে থেকেও তো আমরা একই জিনিস পেয়েছি। স্যার, মনে হয় অনেক বড় কোনো চক্র আছে। দুজন কর্নেল আর দুজনের কাছে একই রকম পেপার। কেসটা সত্যি খুব জটিল হয়ে যাচ্ছে। এদের মধ্যে আসল কে আর নকল কে সেটা কি করে জানতে পারবো? সে তো এক্ষুনি জানতে পারবো। আমাদের ইনফরমার আসছে, ওই ছেলেটা যে আসল কর্নেল বাঞ্জারাকে দেখেছে। স্যার, আমাকে ডেকেছেন? তুমি আমাকে একজন কর্নেল বাঞ্জারার কথা বলেছিলে, কিন্তু আমরা দুজন কর্নেল বাঞ্জারাকে পেয়েছি, আর দুটোই লাশ। দুটো কর্নেল বাঞ্জারার লাশ? আর একমাত্র তুমিই আমাদের বলতে পারবে কে ওই আসল কর্নেল বাঞ্জারা যাকে তুমি ক্লাবে দেখেছিলে, যার তুমি কথা শুনেছিলে। সেই দুটো লাশের মধ্যে কে কে কর্নেল বাঞ্জারা? স্যার, এরা দুটোই কর্নেল বাঞ্জারা নয়। কি? হ্যাঁ স্যার, এরা সেই কর্নেল বাঞ্জারা নয় যাকে আমি ক্লাবে দেখেছিলাম। খুব ভালো করে দেখো, ঠিক করে বলো। স্যার, আমার কথার বিশ্বাস করুন, এগুলো কোনোটাই কর্নেল বাঞ্জারার লাশ নয়। কর্নেল বাঞ্জারা অন্য কেউ। এখানে দুটো লাশ কর্নেল বাঞ্জারার, আর দুটোই নকল। মানে কর্নেল বাঞ্জারা অন্য কেউ।
তৃতীয় কোনো ব্যক্তি? স্যার দয়ার এখনো কোনো খোঁজ নেই। আচ্ছা, দয়া সেই অফিসার নয় তো যে খুন হতে চলেছে? স্যার, হ্যাঁ? স্যার হাতের ওপরে কিছু লেখা আছে। 0019765456। এটা মোবাইল নাম্বার নয় তো? স্যার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও হতে পারে। আমার অ্যাকাউন্ট নাম্বারও এরকম 3টে শূন্য দিয়ে শুরু। ফেডরিক, তুমি গিয়ে খোঁজ নাও যে এটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার না সেল ফোনের নাম্বার। ইয়েস স্যার। হ্যালো, ইয়েস, সিআইডি অফিসার অদিতি হিয়া। কি স্যার, এক্ষুনি জানতে পারলাম যে আরও একজন কর্নেল বাঞ্জারাকে পাওয়া গেছে। 3 নম্বর কর্নেল বাঞ্জারা। দেখুন না, আমি বাড়ি যাচ্ছিলাম, আমার রাস্তা আটকে হঠাৎ দাঁড়িয়ে গেলেন, আমাকে যেতেই দিচ্ছিলেন না। আমাকে বললেন যে উনি কর্নেল বাঞ্জারা। আমি ভয় পেয়ে চিৎকার করতে শুরু করি স্যার, আর পাবলিকও খেপে যায় আর ওনাকে মারতে থাকে। দেখুন, কেউ না শুনলে আমি কিন্তু গুলি চালাবো। প্লিজ। কর্নেল বাঞ্জারা, দয়া, স্যার আমি শুনলাম যে দয়া স্যার নাকি ফিরে। হ্যাঁ, ও ফিরে এসেছে, কিন্তু এই অবস্থায়। আচ্ছা, ওই নম্বরটার ব্যাপারে জানতে পেরেছো? ওটা কার? হ্যাঁ স্যার, জানতে পেরে গেছি যে এটা কোন ব্যাংকের, আর এই অ্যাকাউন্ট নাম্বারটাই বা কার। কার নাম্বার এটা? স্যার এই অ্যাকাউন্ট নাম্বারটা দক্ষর। দক্ষ? এই ফ্রেডরিক্স সারা শহরে ঘুরে এসেছে, অনেকগুলো ব্যাংকে ঘুরে এসেছে, আর তুমি এখানে দাঁড়িয়ে আছো। তুমি বলতে পারোনি যে এটা তোমার অ্যাকাউন্ট নাম্বার? আমার মনে হয় তুমি সত্যিটা বললেই ভালো। এবার সময় এসেছে যে ওই অপরাধীর সঙ্গে তোমার কিরকম সম্পর্ক আছে। স্যার, আমি স্যার যখন দয়া নিখোঁজ তখন তুমি ওখানে ছিলে, আর তুমি গল্প বললে যে তোমার ভাই বেঁচে আছে, তারপর ওকে কেউ ধরে রেখেছে। অদিতি যখন তোমায় খুঁজছিল তখন একজন কর্নেল বাঞ্জারা লাশ তোমার পায়ের কাছে পড়েছিল, আর আরেকজন কর্নেল বাঞ্জারা লাশের হাতে তোমার অ্যাকাউন্ট নাম্বার লেখা রয়েছে। স্যার স্যার আমি জানি না ওনার হাতে কেন আমার অ্যাকাউন্ট নাম্বার লেখা। স্যার স্যার আমি এই নাম্বারের সাথে আমার কোনো যোগাযোগ নেই স্যার। যোগাযোগ ছিল দক্ষ, মানে আছে। স্যার, দক্ষের অ্যাকাউন্টে হঠাৎই 50 লাখ টাকা এসেছে। 50 লাখ? কি কি 50 লাখ টাকা কোথা থেকে এলো এই টাকা? আকাশ থেকে পড়েছে। তুমি এত নিচে নামতে পারো দক্ষ, এটা আমি কখনো ভাবতেই পারিনি। স্যার স্যার আমি আপনাকে বলছি আমি কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি। আমি খেয়াল করেছি যেদিন থেকে সিআইডি জয়েন করেছি সেদিন থেকে আমাকে সহ্য করতে পারছেন না, কিন্তু ব্যাস আমি আর সহ্য করব না স্যার। এখনই এখান থেকে তুমি চলে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না। যাও, গিয়ে কোথাও মুখ লুকাও, আর জেল যাওয়ার জন্য তৈরি থাকো। গেট আউট। আপনারা শুরু থেকে এটাই জানতো? আমার আজও মনে হয় যে আমি সিআইডির সদস্য নই। স্যার, আপনি ওকে যেতে কেন দিলেন? ওই আমাদের অপরাধীর কাছে পৌঁছে দেবে। এসিপি স্যার, কি করে বোঝাবো আমি আপনাকে? কি করে বোঝাবো যে আমার পেছনে কেউ একজন পড়ে রয়েছে? বারবার বোঝানোর চেষ্টা করছে যে আমার ভাই এখনো জীবিত রয়েছে, আবার সেই ওই লোকগুলো আমার বাড়ি অব্দি পৌঁছে গেছে, আমার উপর নজর রাখছে। প্রথমে ওরা আমাকে অভিজিৎ স্যারের বাড়িতে ফোন করে জঙ্গলে ডাকলো। আমার ভাই কোথায়? প্রথমে বন্দুক নিচে করো। আমি হলাম কর্নেল বাঞ্জারা। আপনিও নকল? যদি তোমার ভাইয়ের সঙ্গে সত্যিই দেখা করতে চাইতে তাহলে এরকম কথা বলতে না। আমার ভাই? ও তো মারা গেছে না? বেঁচে আছে ও। কি? আমি ওর সাথে দেখা করতে চাই। প্রথমে তোমায় আমার একটা কাজ করতে হবে। কি? এ নাও।
এটা এই বন্দুক নাও আর মেরে ফেলো ওকে। না, আমি আমি মারতে পারবো না ওকে। দয়াও একই ভুল করেছিল। দয়া? দয়া কোথায়? স্যার, দয়া, দয়া, এটা কি করেছো তোমরা? হ্যাঁ, সিআইডি অফিসারকে মেরে দিয়েছো তোমরা? বেঁচে আছে ও। বলো, আমার এই কাজ করবে কি করবে না? যা কিছুই হয়ে যাক না কেন, আমি এই কাজ করতে পারবো না। আমি আমার জীবন বাজি রেখেও সত্যের পথ থেকে সরে যাইনি, কিন্তু এবার থেকে আমি যা করব আমার ভাইয়ের জন্য করব। আমি ওদের কথা মেনে নেব। এসিপি স্যার। এসিপি স্যার, কিছু জানা গেল? এই দুজন কর্নেল বাঞ্জারা কারা আর কোথা থেকে এসেছে? সেটা জানতেই তো আপনার কাছে এসেছি। কেন? আপনারা তো ওনাদের আই কার্ড, লাইসেন্স, পাসপোর্ট সব নিয়ে গিয়েছিলেন। সবটাই মিথ্যে। কর্নেল বাঞ্জারা এদের নকল নাম, আর এদের ঠিকানাও ভুয়ো। তবে তো এনাদের পরিচয় জানা অসম্ভব। আপনারাও এটা দেখেছেন, এনাদের হাত পুড়িয়ে দেওয়া হয়েছে যাতে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া না যায়। দেখুন ডক্টর অঞ্জলিকা, সকাল থেকেই খারাপ খবর শুনছি। কি পাওয়া যায়নি এটা না বলে আপনি এটা বলুন কোনটা পাওয়া গেছে। স্যার, আপনি যখনই সুযোগ পান আমায় কথা শোনাতে কিন্তু ছাড়েন না। যাকগে, আমি শুধু আমার কাজটা জানি আর সেটা আমি করেছি। কিছু পেলেন? কেউ এনাদের পরিচয় নষ্ট করবার চেষ্টা করেছে, কিন্তু সে এটা জানতো না দুজনের মধ্যে একজন, মানে ইনি, নিজের নামটা নিজের বুকের ভেতর নিয়েই ঘুরছিল। তার মানে? স্যার, এই লোকটার হার্ট দুর্বল ছিল, তাই এনার পেসমেকার বসানো হয়েছিল। এই দেখুন স্যার, অপারেশনের চিহ্ন। আর এই দেখুন পেসমেকার। হ্যাঁ, এই পেসমেকার যারা বানিয়েছে তাদের কোম্পানির নামও লেখা আছে আর সিরিয়াল নাম্বারও আছে। স্যার, আমাদের কাজ হয়ে গেছে। যাওয়া যাক। চলো। এসিপি স্যার, কখনো কখনো ভালো কাজের জন্য ধন্যবাদ শব্দটাও ইউজ করতে হয়। থ্যাংক ইউ। 63000000। হ্যাঁ ইন্সপেক্টর, এই সিরিজের পেসমেকার এই হাসপাতালেই লাগানো হয়েছিল। 1 মিনিট। এই পেসমেকার পাপ্পু নামের একজনকে লাগানো হয়েছিল। ও একজন খুনি, ওর যাবজ্জীবন সাজা হয়েছিল আর ওকে সেন্ট্রাল জেল থেকে এখানে আনা হয়েছিল। এই দেখুন। আরে এই তো সেই। এ যদি সেন্ট্রাল জেলে শাস্তি ভোগ করে থাকে, তাহলে কর্নেল বাঞ্জারা হয়ে বাইরে কি করে বেরোলো? সেন্ট্রাল জেলে যেতে হবে। অভিজিৎ, তুমি কি শুনেছো কর্নেল বাঞ্জারার ব্যাপারে আরো কিছু? মানে আমাদের পাপ্পুর ব্যাপারে? এই 3টে ফটো দেখুন স্যার। এর মধ্যে স্যার একটা হলো এই পাপ্পু, ওর নাম কর্নেল বাঞ্জারা দিয়েছে। আর এই দ্বিতীয় লোকটা, এর নাম বান্টি স্যার। এ তো সেই কর্নেল বাঞ্জারা যার লাশ আমরা গাছে ঝুলন্ত অবস্থায় পেয়েছি। ইয়েস স্যার, এরা দুজন তাদের নাম কর্নেল বাঞ্জারা রেখেছিল আর নকল পেপারও বানিয়েছিল। আর স্যার তৃতীয় একজনও রয়েছে, এর নাম হলো মুন্না। এই মুন্না, বান্টি আর পাপ্পু এরা 3 জন গত বছরে একসঙ্গে জেল থেকে পালিয়েছিল। কিভাবে? যখন এদের জেল থেকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল। এই 3 জন একসাথে পালিয়েছে? এই মুন্নাই কর্নেল বাঞ্জারা যাকে আমরা খুঁজছি। আমি আপনাদের বললাম না, আমি জানি না মুন্না কোথায়। যে লোকটা জেল থেকে পালিয়ে এখানে এসেছিল, সে মুন্না ছিল নাকি তার ভূত? ও এখানে এসেছিল না। মুন্না, 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 এ কি হয়ে গেল? আমি বলতাম কি হলো এটা? মুন্না, এ কি হয়ে গেল মুন্না? এটাকে পুলিশে দিয়ে দেবে। বলো, আমি এসিপি। বলো বলো, কি বলছিলে? এই বলা। হ্যাঁ বলো বলো। প্রাণের জীবন ভয়। বলছিলে, বলো। স্যার, এটা তো কারো স্কেচ বলেই মনে হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ এই ফেসের ছবিটা, সেই জন্যই তো মুন্না এই কাগজের টুকরোগুলো নিয়ে এসেছে। স্যার, এই ছেঁড়া টুকরোগুলোর জন্যই ওর খুন হয়েছে।
হ্যাঁ, কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি যে মুন্নাই আমাদের কর্নেল বাঞ্জারা কিনা। স্যার, ক্লাব থেকে আপনার খোঁজরকে ডেকেছি লাশটাকে চেনার জন্য। এই মুখটা তো খুব চেনা লাগছে। স্যার, এই চোখটা তো আপনার মতোই মনে হচ্ছে। তার মানে এটা আমার মুখের ছবি? হ্যাঁ স্যার, এটা আপনারই ছবি। মাই গড! দয়া! দয়া, তুমি গুলি চালিয়েছো? হ্যাঁ দয়া, কি হচ্ছে দয়া? গানটা দাও আমাকে, দাও দাও দাও। সাবধানে, চেয়ারটা নিয়ে এসো। দয়া, এখানে বসো। দয়া, বসো বসো। সাবধানে, সাবধানে। সাবধানে। দয়া, কি হচ্ছে দয়া? হ্যাঁ, তুমি গুলি করলে কেন? দয়া, তুমি কিছু বলতে চাইছো? দয়া, শান্ত হও প্লিজ, শান্ত হও। কিন্তু না। তুমি কি বলতে চাও? হ্যাঁ, ওই ব্যাপারে কিছু বলতে চাইছো? একজন সিআইডি অফিসার আরেকজনকে মারতে চাইছে। কে সে যার খুন হতে চলেছে? বলো। এসিপি স্যার? এসিপি স্যারের খুন হতে চলেছে? সে কে যে মারতে চাইছে? হ্যাঁ, আমি? সেটা সেটা কি আমি? তাহলে কি সেই অদিতি? এখন তো শুধু দক্ষই বাকি। দয়া, সে কি দক্ষ? দক্ষ আমাকে মারতে চাইছে? দক্ষ, তুমি ভালো করে ভেবে নিয়েছো তো যে তুমি এসিপি কে গুলি মারতে পারবে? আমি আমার ভাইকে দেখতে চাই। তোমার ভাইকে তুমি তখনই দেখতে পাবে যখন তুমি এসিপি প্রদ্যুমানকে মেরে দেবে। আমি শুধু এটাই দেখতে চাই যে আমার ভাই সত্যি বেঁচে আছে নাকি তুমি আবোল তাবোল বকছো। বেকার বেকার তুমি তোমার জীবনটা নষ্ট করছো দক্ষ। তোমার ভাই কোনোদিন মরেইনি। ও কোথায়? যাও এর ভাইকে নিয়ে এসো। আজ তোমার ভাই যে অবস্থাতেই আছে তার জন্য তোমার সিআইডি অফিসাররাই দায়ী। আর যদি তুমি বদলা নিতে চাও তাহলে এদের থেকে নাও, বুঝেছো? বস, ও মাই গড, ও কি অবস্থা করেছো তোমরা আমার ভাইয়ের? বেঁচে আছে, দেখে নাও। আমি ওকে এখনই নিয়ে যাব। না, প্রথমে এসিপি কে গুলি মারো, ওর লাশ এনে এখানে রাখো, তারপর নিয়ে যাও। হ্যাঁ দক্ষ, কোথায় তুমি? স্যার, আমি খুব বিপদে পড়েছি। আমি আপনার সাথে দেখা করতে চাই। তাহলে বিউরোতে চলে এসো। না স্যার, ওখানে যেতে পারবো না। তাহলে কোথায়? স্যার ওই গ্লোরি শপিং মল আছে না, ওখানে ফেম গুরুকুলের পোস্টার আছে, ওর পাশে। দক্ষ, এমন কি দরকার পড়েছিল যে তুমি আমাকে এখানে ডেকে আনলে? বিউরোতে বলা যেত না? না স্যার, ওখানে আমার জীবনের ঝুঁকি ছিল। যদি বিউরোতেই প্রাণের ঝুঁকি ছিল তাহলে তো আমি আপনাকে কি বলবো, ওই স্যার, আমার ভাই বেঁচে আছে স্যার।
তোমার ভাই বেঁচে আছে? আর ওকে ছাড়ানোর জন্য স্যার। তার মানে ওরা এখানেই আছে? তুমি আমাকে আগে বলনি কেন দক্ষ? আই এম সরি স্যার। দক্ষ, এটা তুমি কি করলে? এসিপির লাশ চেয়েছিলে না তোমরা? এনো, এই আমার হাত দিয়ে কি করালে এটা তোমরা? এত কান্নার কি আছে দক্ষ? এসিপির লাশের পরিবর্তে তুমি তো তোমার ভাইকে পাচ্ছ না। কোথায় ও? এ জানি আয়। এই কি করেছো তোমরা আমার ভাইয়ের সাথে? হ্যাঁ, ওর ওর জ্ঞান কখন আসবে? বলছি, এটা কি? তার মানে তোমরা হ্যাঁ, দেখে নে নিজের ভাইকে শেষবার। যে নিজের বসকে গুলি করতে পারে, বিশ্বাসঘাতকতা করতে পারে তার সাথে, ওর বেঁচে থাকার কি দরকার? এসিপি শত্রুরা আমাকে 5 কোটি টাকা দিয়েছিল ওনাকে শেষ করার জন্য। তা আমি ভাবলাম কোন সিআইডি অফিসারকে পটিয়ে নি ওনাকে শেষ করার জন্য। তার জন্য তুই আমাকেই পেলি? আমি জানতে পেরেছিলাম দক্ষর ভাই কোনো বদমাশের ঘরে আছে, অনেক বছর ধরে ওর জ্ঞান নেই। বাস আমি স্কিম বানালাম দক্ষকে ফাঁসানোর। কি করেছো তোমরা আমার ভাইয়ের সাথে? 3 জনকে জেল থেকে পালাতে আমি সাহায্য করি। 3 জনকে নতুন নাম দিই, কর্নেল বাঞ্জারা, যাতে কেউ কিছু বুঝতে না পারে যে কে কি করছে। কাজ শেষ হওয়ার পরে আমি 3 জনকে মেরে দিই। আচ্ছা, ওই 3 জন কর্নেল বাঞ্জারা মারা গেছে, কিন্তু এখনো এসিবি বেঁচে আছে। ওই যে কথায় আছে না, মারে হরি রাখে কে, আর রাখে হরি মারে কে। তোমার কপালে হয়তো জেল লেখা আছে, নয়তো ফাঁসির দড়ি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.